মাশাআল্লাহ একটি প্রশ্ন আসছে। হযরত আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ও তাফসিরে বাশারি এদের থেকে ইলম নেওয়া যাবে কিনা? মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ওনার এক বয়ানের মধ্যে আমি শুনেছি উনি আবু জেহেলকে মুসলমান দাবি করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা আবু জেহেলকে মুসলমান দাবি করে এদের কাছ থেকে ইলম নেওয়া, এদের ওয়াজ শোনা সম্পূর্ণরূপে নাজায়েজ, কোনো জায়েজ নেই। ওনার বক্তব্যের মধ্যে আমরা শুনলাম আবু জেহেল মুসলমান ছিলেন। যেই মাসলাক দিলের মধ্যে ধারণ করলে আবু জেহেলকে মুসলমান বলা হয়, ওই মাসলাকের মধ্যে আমরা থুতু নিক্ষেপ করি। যেই মাসলাক আবু জেহেলকে মুসলমান বলতে বাধ্য করায়, এদের আলোচনা শোনা সম্পূর্ণরূপে নাজায়েজ। তাফসিরে বাশারির সে একটা উন্মাদ, সে একটা পাগল। আমার মনে হয় নিঃসন্দেহে সে একটা গাঁজাখোর। গাঁজাখোর যদি না হইতো তাহলে তার এই বক্তব্যের মধ্যে আমরা এই বক্তব্য পাইতাম না যে স্বামী নামাজ পড়লে স্ত্রী নামাজ না পড়লে অটো তালাক হয়ে যায়, অথবা স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, অটো তালাক হয়ে যায়। আচ্ছা, কিছুক্ষণের জন্য যদি তার এই বক্তব্যটাকে আমরা জায়েজ বলে মনে করি নেই, তাহলে তার বক্তব্য অনুযায়ী আমার মনে হয় সে একটা জারদ সন্তান। কিভাবে? তার এক বক্তব্যের মধ্যে আমি শুনছি সে তার আব্বাকে বলতেছে, আব্বা আপনি কেন নামাজ পড়েন না? আব্বা আপনি কেন নামাজ ছেড়ে দেন? আব্বা আপনি কেন নামাজে অলসতা করেন? তো তার বক্তব্য দ্বারা স্পষ্ট যে তার আব্বা নামাজ পড়ে না। তাহলে তার জন্মের আগে ওই তার আব্বা কি হলেন? নামাজ না পড়াতে তার আব্বা আম্মার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে। সেজন্য তার আব্বা আম্মার সংমিশ্রণে তার জন্ম হয়েছে, এই জন্য নাজায়েজভাবে তার জন্ম হয়েছে। আমার মনে হয় সে একটা জারদ সন্তান, স্পষ্ট ফতুয়া। যদি স্বামী স্ত্রী যদি তালাক হয়ে যায়, যদি তাদের সংসার হয়, এই সংসার থেকে যদি কোনো সন্তানাদি আসে, নিঃসন্দেহে এরা হারামজাদা, নিঃসন্দেহে এরা জারদ সন্তান। তার বক্তব্য অনুযায়ী তার আলোচনা শোনা আমাদের জন্য জায়েজ নাই। অতএব এ সমস্ত ফিতনাবাজ, গোমরা, লামাজাবি, মানহাজি, এ সমস্ত গোমরা আলেমদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমিন।